হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজ সকাল সকাল বসে গিয়েছিলাম বড়ি বানাতে। ওই কাল রাতে কিছু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়েই আজকে জীবনে প্রথমবার বানিয়ে নিলাম বড়ি। ওটাকে রোদে শুকোতে দিয়ে আমি এক ঘুম দিয়ে উঠেছিলাম বেলা 12টায়। তারপর চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে। কিছু পেঁয়াজ কুচিকে বেরেস্তা হিসেবে ভেজে নিচ্ছি, কারণ বেশ কয়দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর ঘরে বেশি চিকেনও ছিল না, ওই 4-5 পিস মতন চিকেন পড়েছিল। ভাবলাম তাতে কি হয়েছে, ওই দিয়েই বানাবো আজকে বিরিয়ানি। আর কালকের তো রান্না চিকেন কষা আছেই, সুতরাং চিকেনের অভাবটা অত বেশি হবে না। সাথে আলু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সে মতো চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই সকালবেলাতেই। এখন ওটাকে ফ্রিজ থেকে বের করে একেবারে বসিয়ে দিয়েছি কড়াইতে। ভালো করে কষিয়ে ওই তেল ছাড়তে শুরু করলে তখন ওর মধ্যে অ্যাড করে দেবো জল। আমি বিরিয়ানিতে সেরম কোনো মশলা দিই না, ওই অল্প একটু পেঁয়াজ, একটু রসুন বাটা আর দেই হচ্ছে বিরিয়ানি মশলা, সাথে টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দিই। আর বিরিয়ানির মশলা বলতে আমি কুকমির মশলাটাই ইউজ করি। এছাড়া আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ট্রাই করেছি, কিন্তু আমার কাছে কুকমির বিরিয়ানি মশলাটাই বেশি ভালো লাগে। যাই হোক, মশলা কষাতে কষাতে আমার এদিকে বেরেস্তাটাও হয়ে গিয়েছে, এটাকেই তুলে নেব। ভালো করে তেল ছাড়িয়ে বেরেস্তাকে একটা টিস্যুর উপর রেখে দিলে বেরেস্তাটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। চলুন এবার বেরেস্তা ভাজা তেলেই আলুগুলোকে ভেজে নেব। আর এই আলুগুলো বেশ ভালো, এগুলোকে আলাদা করে আমার সেদ্ধ করতে হয় না, খুব তাড়াতাড়ি এগুলো একদম গলে যায়। শুধু লবণ দিয়েই আলুগুলোকে ভালো করে ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এদিকে মাংস কষানোও হয়ে গেছে, এবার এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। মাংসটা ফুটতে ফুটতে আমার ওইদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে। আর আমি এই বিরিয়ানি করা কিন্তু কোনো কারো কাছ থেকেই শিখিনি, নিজের একার থেকেই একদিন হঠাৎ করে বানাতে বানাতে দেখছি বাহ, বিরিয়ানিটা তো বেশ ভালোই হচ্ছে। সেই থেকেই এরমভাবেই আমি বিরিয়ানি বানাই। ওই যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটাকেই ফুটে যাওয়া জলের মধ্যে দিয়ে দিয়েছি, আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটুখানি ওই বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখেছেন আলুটা কি সুন্দর সফট হয়ে গিয়েছে। এরপর নামানো হয়ে গেলে মাংস আর আলুগুলো দিয়ে প্রথমে একটা লেয়ার করে নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে করে রাখা ভাতটা। আর ওই ভাতটা কিন্তু মোটামুটি 70% মতন আমি করে নিয়েছিলাম। ভাতটা দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো। ভাতে আমি লবণ দিয়েছিলাম, এর জন্য এখানে কিন্তু আলাদা করে আর লবণ অ্যাড করলাম না। এরপরে উপর দিয়ে দিয়েছিলাম মাংসের যে গ্রেভিটা বেঁচেছিল সেই গ্রেভিটা। এরপরে দিয়ে দিলাম কেশর ভিজানো দুধটা। দুধের মধ্যে কেশর দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এটাকেই প্লাস চিহ্নর মতন করে দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো বেরেস্তা। এরপর দিয়ে দেবো এর উপরে কিছুটা পরিমাণে ঘি। ঘিটা অ্যাকচুয়ালি বিরিয়ানিতে আমি কমই দিই, ওই বিরিয়ানিটার উপর দিয়ে অল্প পরিমাণে দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অতটাও রিচ হয় না। এরপর আমার বেশ পছন্দ হয় এই ধনেপাতা, সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে মিঠে আতর দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ওই 30 মিনিট মতন একদম মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তারপর আরও 10 মিনিট রেখে ঢাকনা তুলে নেব। আর দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। জানেন তো, এরকমই আমার মাঝে মধ্যে মনে যা চায় আমি তখনই সেটা করেই ফেলি। বেশ 3-4 দিন ধরে এই বিরিয়ানি খেতে মন চাচ্ছিল, আজকে তাই বানিয়েই নিলাম। দেখে বুঝতেই পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এইভাবেই ঢেকে রেখে দেবো। এরপর রাত্রে সৌরভ আসলে তখন যখন ডিনার করব তখন এটা মাইক্রোওয়েভে কিছুক্ষণ গরম করে নিলেই একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। রাত 8টা মতন বাজে আমি এটাকে গরম করব বলে কড়াই থেকে নিচ্ছি, আর দেখুন এখনই কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন শুধু গরম করে নিলাম, ব্যাস। সাথে ওই কালকের চিকেনটাও আছে, ওটাকেও বের করে গরম করে নেব। বিরিয়ানির সাথে চিকেন কষা কিন্তু খেতে দারুণই লাগে। চলুন সব কিছু গরম হয়ে গেছে, এবার স্যালাডের সাথে বিরিয়ানিটা পরিবেশন করি। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন আর অনেক অনেক সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।